এআই দিয়ে নকল করতেছে। এই জন্য শত শত সহস্র সহস্র এসিসিএ পরীক্ষার্থী যারা আছে তাদেরকে আপনার পরীক্ষার হলে এক্সেলে এনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছে। প্রযুক্তি আমাদের কত আগায় নিয়ে গেছে। এআই চিটিং হয়, এআই চিটিং এর জন্য তারা এখন এক্সেলে বসে দেখেন হাজার হাজার তাজ ভাই, হাজার হাজার এরা পরীক্ষা দিচ্ছে এই চুরি বন্ধ করার জন্য। This comes to our traditional exams, দর্শক। এই যে কি বললাম যে বিগিনিং অফ দ্য প্রোগ্রাম, সবকিছু তো ডিজিটাল হলে হবে না। আমি তার সাথে এখনো হাত দিয়ে ড্রাফটিং করি। আমাদের সময় আমরা এই ডিক্টোফোন ইউজ করতাম, তারপরে আমাদের সেক্রেটারি গুলা টাইপ করতো, তো ওইগুলার মধ্যে আলাদা আনন্দ ছিল। দর্শক, আজকে সবচেয়ে বড় কনসার্নিং জিনিসটা হচ্ছে কি, সমাজের সো কল্ড কোয়ালিফাইড পিপল যারা এইসব নকল করে বন্ধু বান্ধবরে দিয়ে কোর্স ওয়ার্ক করাইয়া, যারা বন্ধু বান্ধবরে দিয়ে অনলাইন এক্সাম করাইয়া যারা পাস করছে, it is খুব দুঃখ জিনিস, because end of the day these people just holding a certificate এবং যেটার কোনো ভ্যালু নাই। আমি তো চিল্লাচিল্লি করি, আমি তো খারাপ মানুষ। এই আমার জুনিয়রদের অনেক সময় বলি, আমরা যখন পরীক্ষা দিছি নাশিদ ভাই, কিসের কোর্স ওয়ার্ক নাশিদ ভাই, আমাদের তো সব সময় 100% এক্সাম ছিল নাশিদ ভাই, রিটেন এক্সাম ছিল। তার পরবর্তীতে আমার মনে হয় যখন এলএলবি ফাইনাল ইয়ার করলাম নাশিদ ভাই, তখন মনে হয় আমাদের 20% করে কোর্স ওয়ার্ক ছিল আমাদের সাবজেক্ট গুলায়। তখন কিন্তু আপনি দুইটাই কিন্তু পাস করতে হইতো। আমরা যখন সলিসিটার্স ফাইনাল করলাম তখন আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাডভোকেসি ছিল, ফেস টু ফেস। আজকাল তো এই শালার সব অনলাইন। আমরা যখন বার ফাইনাল করলাম সব প্র্যাকটিক্যাল নাশিদ ভাই। তো এখন এগুলা কিভাবে স্টপ হবে? এবং আমি যারা নকল করে পরীক্ষা পাস করতেছে, যারা বন্ধু বান্ধবরে দিয়ে কোর্স ওয়ার্ক করাইয়া ডিগ্রি অ্যাচিভ করতেছে, এবং আমার বিশ্বাস করতে কষ্ট লাগে অনেকের ক্ষেত্রে যে তারা কিভাবে এই ফার্স্ট ক্লাস পায়, তারা কিভাবে এই এক্সামগুলা পাস করে, এবং এন্ড অফ দ্য ডে এরা আমাদের মতো মানুষকে ভিকটিম বানায়, এবং লং রানে এই সমাজ ওদের কাছে সাফারিং করতেছে নাশিদ ভাই। আজকে ফরগেট অ্যাবাউট দ্য লিগ্যাল প্রফেশন, আজকে একজন ডাক্তার যদি এইভাবে পাস করে, আপনি বলেন যে রোগী ওর কাছ থেকে কি ট্রিটমেন্ট পাবে? এবং এগুলার প্রপার কোনো মনিটরিং হচ্ছে না। এবং আমি এটা, আমার যদি কোনো অথরিটি থাকতো নাশিদ ভাই, আমি এই কোর্স ওয়ার্ক, অনলাইন এক্সাম, অনলাইন পরীক্ষা সবকিছু আমি সব স্টপ করে দিতাম নাশিদ ভাই। এখন আমি আমার কম্পিউটারে লগ ইন করতেছি, আমি বলতেছি যে আমি এক্সাম দিচ্ছি, আমি আমার কম্পিউটারে লগ ইন করে বলতেছি আমি অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতেছি, কিন্তু আমি অনলাইন কম্পিউটার অন করে আমি বাইরে গিয়ে টেস্কো শপিং করতেছি। ইটস হ্যাপেনিং। এবং ওই ওয়ার্কিং ফ্রম হোম যেটা, এটা তো আরেকটা ডিস্টার্ব। জরিফে দেখা গেছে দর্শক, ওরা কাজের কম্পিউটারে লগ ইন করে ম্যানেজমেন্ট জানতেছে আমার তো স্টাফ কত গুড বয় এন্ড গুড গার্লের মতো সে কাজ করতেছে, সে তো কম্পিউটারের মধ্যে লগইন আছে, কিন্তু রিয়ালিটিতে দেখা গেছে ট্র্যাকিং করে ওই স্টাফ কিন্তু কোনো কাজই করতেছে না, সে বাইরে। এবং এইগুলা বেশিরভাগই এই চুরিগুলা চলতেছে যারা সরকারি চাকরি করে, যারা সো কল গভর্নমেন্ট সিভিল সার্ভেন্ট, দে সাপোজ টু বি সার্ভিং আস, কিন্তু দে আর নট ডুইং দিস। তাজ ভাই, আপনি যে কথা বলছেন সেটা খুঁজে পেয়েছি, ওটা আমি দর্শকদের দেখিয়ে দিচ্ছি। If you born poor, it's not your mistake, but if you die poor, it is your mistake. গরিব হয়ে জন্মগ্রহণ করা কোনো ভুল নয়, তবে গরিব হয়ে মৃত্যুবরণ করা একটি ভুল। কে বলেছেন? পৃথিবীর এক সময় সবচেয়ে ধনী টেক বিলিয়নিয়ার বিল গেটস। আমাদের এক ভাই
উনার লাইফে সিবিটি সিটিজেনশিপ পাইছেন অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করছেন, এবং উনি সেড কিপ ড্রিমিং, কিপ ওয়ার্কিং, এবং আশা কখনো ছাড়বেন না, ইনশাল্লাহ সাকসেস আসবেই একদিন। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.